নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে। আজ তো নিরামিষের দিন, ভাবছি কী করব। একঘেয়ে সবজি সাবজা এত কিছু ভাল লাগে না। আজকে একটু পনির পোলাও করে নিই, একটাতেই সবার হয়ে যাবে। আর ছেলে তো বেরিয়ে পড়বে কাজে, তাড়াতাড়ি করে পটাপট হয়েও যাবে। তারপরে দেখি তাই আয়োজন করব। চলুন। পনির পোলাওয়ের জন্য নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু, ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর তো দেবো একটু ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা তো দেবই। একটু পনির আর আলু নিয়েছি, একটা পদ দিয়ে খাওয়া হবে তো। আর নিয়েছি একটু কড়াইশুঁটি ভাপিয়ে নিয়েছি। চলুন এবার ঘি দিই আর তেল দিই, সাদা তেল। একটু সাদা তেল দিলাম, আগে এগুলো একটু ভেজে নেব। আর সাথে দেব ঘি। খুব সহজ পদ্ধতিতে আমি যেরকম করে করি আর কি, কিছু তামঝাম নেই, কিন্তু খেতে ভালো হবে। এভাবে করে দেখতে পারেন, আশা করি মনে হয় ভালো লাগবে। আজকে যা গরম পড়েছে না, কালকে এত সুন্দর ঠান্ডা হাওয়া ছিল, বৃষ্টি হলো, সব আবার চলে গেছে একদিনেই। আমন্ড আর কাজুটা এবার ভেজে নিচ্ছি। কাজুগুলো সব ভেঙে ভেঙে গেছে, সব গোটা আসতো ওপরে ওপরে সাজানো থাকে, ভেতরে ভেতরে দেখবেন প্যাকেটে আবার দিয়ে দেয় এরকম। তো যাই হোক, পেটেই তো যাবে, ভেঙেও যাবে, চিবিয়েও যাবে, সবেতেই যাবে। দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। আসলে ঠিক করেছি আজকে বিদ্রোহ আর কি। গাজর নাহলে বিনসও আপনারা দিতে পারেন এর মধ্যে, ফুলকপি চাইলে। এখন তো ফুলকপি ওরকম স্বাদ নেই, তো দিলে দিতে পারেন। আমি দিইনি, আছে কিন্তু আমি দিইনি ইচ্ছা করে। আর একটুখানি পনিরটাকে এবার ভেজে নেব। আর আমি হলো ভাতটাকে আগে করে নিয়েছি গোবিন্দভোগের চালে, কারণ আমি ঠিক মাপ মতো জলটা পারি না, এদিক ওদিক হয়েই যায়, নয় শক্ত হয়ে যাবে আর নয় গলে যাবে। একদম ঝরঝরা করে ফেলেছি ভাতটা। ওই জাস্ট একটুখানি ওই প্রেশার কুকারে জলটা একটু ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দিলেই, 2 ফুট দিলেই গোবিন্দভোগ চাল হয়ে যাবে। আবার অন্য চালও করা যায়, মানে গন্ধ যেই চালগুলোতে আছে। যাই হোক, আমার পনিরটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। আমি যে একসঙ্গে বসাই না পোলাও, সেটাও করি, কিন্তু ওই জলের হেরফের একটু হয়েই যায়। আখনি পোলাওগুলো মোটামুটি ঠিকঠাকই হয়, তবুও মানে আমার নিজে আমি খুশি হতে পারি না আর কি। তাই জন্য আমি মাঠটা গেলে নিলেই আমি সবচেয়ে ভালো থাকি, মানে রান্নাটা নিয়ে ভয় লাগে না আর। এবার আলুটাকেও একটু ভেজে নেবো, সামান্য নুন আর হলুদ দিয়ে, তাহলে আলুর স্বাদটা হবে। আর এই পোলাওয়ের সঙ্গে একটু মাংস কিংবা একটু পনিরের তরকারি কিংবা আলুর দম কষা হলে ভালো হতো। আমি তো ঝটপটেই ভাবিনি আসলে কী করবো, তারপরে দেখলাম যে না, আজকে একটুখানি অন্যরকম খেয়েই নি। এই আবার এক গাদা সবজি করো, এই করো, তার থেকে এক পদে খেয়ে নিই। হয়ে গেছে আমার আলু ভাজাটা, আর কিছু ঝামেলা নেই, একদম খুব সোজা রান্না। আলুটা তুলে আর একটুখানি ঘি দিলাম। এবার ফোড়নে ওই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটাই দেবো। বাবা, ওরে বাবা রে, ফোটে যায় না আমার, এইগুলো এত ভয় লাগে, আঙুলের মধ্যে এসে তেলটা লাগলো। যাই হোক, সোমবার দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা। আর কিছুই লাগবে না, মশলা বলতে আর কিছুই লাগবে না। দেবো একটু দুধ, স্বাদটা বাড়াবার জন্য। নারকেল দুধ হলে তো খুব ভালোই হয়, কিন্তু নারকেল দুধ তো নেই, আমি এমনিই দুধ দেবো। এই 1 কাপ আমার চাল আছে, কতটা আমি ঠিক মাপ বলতে পারবো না, ছোটো ছোটো 2 বাটির 1.5 বাটি মতো।
ওই ধরুন ওই কাপটা করে দিলাম, ওই কাপটারই ধরুন 1.5 কাপ চাল। এবার পনির আর আলুটা সব ড্রাই এইগুলো সব দিয়ে দিলাম, বাদামগুলো, কড়াইশুঁটি। এবার স্বাদ মতো একটু নুন দেবো, মিষ্টি দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এতেই হয়ে যাবে সুস্বাদু সহজ পদ্ধতির পোলাও, পনির পোলাও। একটু দিয়ে দিলাম মিষ্টি। পোলাওতে একটু চিনি মিষ্টি মিষ্টি ভাল লাগে, তাই না? খুব মিষ্টি না, জাস্ট একটু স্বাদের জন্য। আর স্বাদ মতো নুন। আর ভাতটা তো আছেই করা, এবার আস্তে আস্তে নাড়বো। ছেলে চানেও চলে গেছে, তো তাড়াতাড়ি বেরোবে, তার জন্য ভাবলাম একটা পোলাও খেয়ে, খুব ভালোবাসে পোলাও খেতে, এগুলো খেতে কর্তাও ভালোবাসে। আমি যখন বলেছি আমি তাহলে আজকে এটাই করে নিই, তখন বলছে হ্যাঁ করে নাও। তা বলছিল একটু সাথে আলুর দম হলে ভালো হতো। বললাম আজ আলুর দম খেতে হবে না, দই আছে, দইটা দিয়ে একটু দেখি রায়তা করে দেবো, আর নাহলে খালি দই দিয়ে দেবো, চাটনি আছে, আর কি লাগে। একদিন খাক না এরকম, তাই না বলুন বন্ধুরা? মাঝে মাঝে আমাদের নিজেদেরও ভাবতে লাগে। তাহলে আবার চৈত্র সংক্রান্তি আসছে না, একটু আবার পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে, যতই তুমি রোজ করো না কেন, লাগে তো বটেই না পরিষ্কার। পর্দাগুলো একটা একটা করে কাচতে হবে, একটা ঘর এক এক দিনে। আগে আগে যেমন একদিনেই প্রায় সেরে ফেলতাম, কিন্তু এখন আর পারি না। যাই হোক, এরকমই আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নেড়ে পোলাওটা হয়ে যাবে। কেমন হয়েছে আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আর যদি মনে করেন যে সোজা লাগছে, তাহলে আপনারা ঘরে খেয়ে দেখতেই পারেন করে, তবে অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবেন কেমন হয়েছে। তারপরে একটু পনিরের তরকারি করে রাখবো রাতের জন্য। রাত্রিবেলায় আর রান্না করতে ভাল লাগে না, রাত্রিবেলায় শুধু রুটিটা করে নিই, সন্ধ্যেবেলায় তাহলেই হয়ে যায়। একটু পনিরের তরকারি করব, আর যদি হয়ে যায় তাহলে ওদেরকে একটু এটার সঙ্গে দিয়েও দিতে পারবো পনিরের তরকারি। তবে ছেলের মনে হয় হবে না, সে এখন চানে ঢুকে গেছে, খেয়েই বেরিয়ে যাবে। ওর টিফিন তো ওই ওটসই দিয়ে দেবো ভাবছি আজকেও। হয়ে গেছে পোলাও। কেউ ছেলেকে দিয়ে দেবো ওটস দই। ওটস দইটা খেতে ভালোবাসে সব। এখন আবার কত কিছু খালি আমাকে শেখাতে থাকে, এইটা খেলে ওটা হয়, ওটা খেলে ওটা হয়, উপোস করলে কি হয়, একবেলা করে উপোস। একটু দিয়ে দিলাম খেজুর, আমন্ডস, আখরোটগুলো এখন সব বাড়ন্ত হয়েছে, যাবে বলে আজকে কাল অবধি চলেছে। আর কালকে ছিলাম না, তো ওই জন্য আর বেরোনো হয়নি। নাহলে ভেবেছিলাম স্পেন্সার থেকে একটু গিয়ে যেগুলো দরকার, এগুলো খায় যখন, একটু দিয়ে দিলাম ড্রাই ওই তিল, কর্তামশাই এটাও আবার ভেজে রাখে। আর ব্যাস, দই, এই কান্টি লাইটের দইটা না এত সুন্দর বসে, আর কিচ্ছু নষ্ট হয় না। দই মানে দুধটা, রাইসের কোনো গন্ধ হয় না, এটাই ওর যথেষ্ট হেলদি টিফিন। চিনি দেবো না, ওগুলো আবার খাবে না, প্যাক করে দিয়ে দিই। আর আজকে পনির দিয়ে সব কিছু চালাবো, ওই জন্য এটার আলাদা বাটির ঢাকনা বলেছিলাম না, একটা আমার ডিমটা ভেঙে ফেলেছে। আজকে পনির পোলাও, রাত্রিরে পনিরের তরকারি, যাই প্যাক করে দিই। রোদ উঠেছে না, এত গরম, 7টার সময় রোদ যেন একদম তাতিয়ে দিচ্ছে, তাই একটা দিয়ে দিই। পনিরের তরকারিটা একটু ভাজা মশলাটা দইয়ের সঙ্গে মিশিয়ে নিই, মশলা কষে গেলে দিয়ে দেবো।
গরমকাল তো যত মশলাপাতি কম খাওয়া যায়। ছেলেকে জিজ্ঞেসে করি কেমন হয়েছে। কেমন হয়েছে না? ভালো হয়েছে? আর কিছু লাগবে এর সঙ্গে? কিছু লাগবে না। ছেলে ভালো বলে দিয়েছে মানে ব্যাস। কর্তামশাইকে টেস্ট করিয়েছি, বলেছে খুব ভালো হয়েছে। তো পনিরের তরকারিটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। যাচ্ছে একটা মিষ্টিওয়ালা, মিহিদানা মিহিদানা করে, ওই মাথায় করে সসপ্যানে করে নিয়ে যায়। গ্রাম থেকে আসে মনে হয়, ল্যাংচা মিহিদানা এরকম নিয়ে যায়। নিয়ে দেখিনি অবশ্য, আমাদের নিচে যে থাকে সে নিয়ে খায়, বলে ভালোই। পনিরটাকে ভেজে নিলাম, মানে দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতো এটা কী কাল? আমি বললাম এটা মিশ্র কাল। কিছু বোঝা যাচ্ছে না, গরম, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, তারপরে আবার ঠান্ডা, বর্ষা শীত গরম সব মিলিয়েই মিশ্রকাল। তবে ভালোই লাগছে, সপ্তাহে যদি একদিন দুদিন করে এরকম হয় বৃষ্টি, তাহলে আবার ঠান্ডাটাও বেশ থাকে। পনিরটা তুলে নিয়ে এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেবো। সোজা, খুব পটাপট রান্না হয়ে যায়। আর বাড়িতে পনির খেতে সবাই ভালোবাসে, কর্তা ছেলে। আমার অতটা লাগে না, আমি ওই পেলেই হলো। আমি তো বেশি আলু দিয়েই খেয়ে নিই। একটু আদা দেবো, টমেটো দেবো, কড়াইশুঁটি দেবো, আর দইয়ের মধ্যে তো ভাজা মশলা মিশিয়েই রেখেছি। আর নামাবার আগে একটু ঘি দেবো, আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে পনিরের তরকারি। শুনেছিলাম সোমবার অবধি নাকি বৃষ্টি হবে, কিন্তু আজকে সকাল থেকে যা রোদ দেখছি, দেখা যাক রাত্রিবেলায় কী কথা বলে। এখন টমেটোটা তাও নুনটা দিলেই পটাপট গলে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো, হয়ে যাবে পনিরের তরকারি। কালকে তো আমরা ভীষণ ভালো কাটালাম। এরকম মাঝে মাঝে অক্সিজেন নিতে আমরা জড়ো হই। দিয়ে দিলাম দইয়ের সঙ্গে মশলাটা একটু করে রাখলে ঘরে, একটু জিরে ধনে, তারপরে একটু শুকনো লঙ্কা তেজপাতা, তারপরে একটু গোলমরিচ, গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে তারপরে গুঁড়ো করে রাখলে ওই মশলাটা কিছু কিছু তরকারিতে দিলে খুব ভাল লাগে। সুন্দর গন্ধ কষে গেছে একদম, এই যে লেগে যাচ্ছে কড়াইতে। এইবারে ঝোল দিয়ে দেবো। আর সেদ্ধ তো সব রয়েছে, পনির তো নরম, 1 ফুট দিলেই হয়ে যাবে। ছেলে রেডি, এবার বেরিয়ে পড়বে। সেই আনন্দটা আমাদের। তাই মামা মামি যদি ভাগ্নির বাড়ি, আমার বাড়ির থেকে তো ওই 10 মিনিটের রাস্তা, 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর ওনার বাড়ি থাকেন হলো ওই পাটুলির ঘোষপাড়াতে, তো একটু দূরে। তাই বললাম এখানে চলে এসো, তাহলে আমাদেরও দেখা হয়ে যাবে, মানে ঘন ঘন দেখা হবে আর কি, ওটাই বলছি। একটু ঘি আর একটু চিনিটা দিয়ে দিলাম। সকাল হলেই সবার নিট থেকে বেরিয়ে একটু ঘাম মুছবে, সব খাবার জোগাড় করবার জন্যই তো বেরোয় না। এই যে ছোটোবেলা থেকে পড়াশোনা করানো, বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাও, বাবা মার কত চিন্তা, ছেলে মেয়ে দাঁড়াবে, সব কিন্তু এই খাবার জন্য, দুমুঠো খাবার জন্য মানুষকে মানুষের মতো দাঁড়াতে হবে, কাজকর্ম করতে হবে, তাই না বন্ধুরা? কী বলা তো, ওর জন্যই যুদ্ধ, সংসার জীবনযাপন। ছেলে এখন বেরোলো, এই আসবে আস্তে আস্তে, সেই 9টা, 9:15। রোদ দেখেছেন কীরকম? একটা ফুল ফুটেছে, আজকে কৃষ্ণ ঠাকুরের পায়ে দেবো। যাই, হয়ে গেছে আমার পনিরের তরকারি। যাই এবার এই দিয়ে রান্না শেষ। তরকারিটা আমার হয়েও গেছে মনে হয়। এবার নাবিয়ে নেব।
সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। আছে পনিরের তরকারি, মটর পনির। ব্যাস, রাতের রুটি দিয়ে রান্না আমার শেষ হয়ে গেল আজকের মতো। যতক্ষণ রান্না বান্না না শেষ হয় যেন একটা মাথার মধ্যে বোঝা চেপে থাকে। আজকে সকাল থেকেই বিদ্রোহ করেছি যে আজকে সবজি এত বেশি খাবো না, এত বেশি সবজি রান্না হয় না, মাঝে মাঝে এরকম বিদ্রোহ করতে হয়। আজকে পনির পোলাও বলেছে, ঠিক আছে পনির পোলাও খাও। তো নিজেও করতে চেয়েছিল, আমি বললাম না না আমি করে নিই, যেরকম আমি সহজভাবে একটুখানি করতে পারি নিজে ওরমভাবেই করলাম, আমি আমার মতো করে করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটু করে খেয়ে দেখতে পারেন, আশা করি খাবার মতো হয়েছে। ছেলে তো খেতে ভালো বললো, আর কর্তামশাইকেও টেস্ট করিয়েছি, বলেছে ভালো হয়েছে। আর কিছু লাগে না, ওর মধ্যে অবশ্য গাজর বিনসও দেওয়া যায়, আমি দিইনি, সব ছিল। আমি বললাম না শুধু সিম্পল একদম করুন, ধরুন কিছুই নেই ঘরে, এইটুকুনি আছে, হয়ে যাবে, তাই না। কিশমিশটা ঠাকুর ঘরে ছিল বলে আমি বললাম না, চান টান না করে তো আর বার করবো না, বললাম কিশমিশ ছাড়াই খাও। তো এই হলো আজকের মতো রান্নাবান্নার পার্ট। আর রাতের জন্য ওই পনিরই করে রাখলাম, মানে পনির দিয়ে আজকে সারাটা দিন সেরে দিলাম। আর ছেলেকে তো দিয়ে দিলাম টিফিন, কর্তামশাইও টোস্ট খেয়ে নিয়েছে, সকালে তো ওটস দুধ খায় যেমন খায়, টোস্ট একটু শশা এসব খেয়ে নিয়েছে। আর আমার যথারীতি তো রুটি তরকারি। তো এখন একটু ভাগ্নিদের খবর নেব সব ঠিক আছে কি না। কালকে তো তামঝাম করে বেশ আমরা ওখানে আনন্দ করলাম, খুব হই হল্লা। যার বাড়িতে অনুষ্ঠানটা হয় একটুতে তো চাপ পড়েই, তাই না, বলে না। তবে কালকের দিনটা আমরা ভীষণ ভালো পেয়েছি, যেন সোনায় সোহাগা। আজকে তো আবার জেকে সেই রোদ গরম, সকালে যখন 6:45-র সময় বেরোই কী তাপ রোদের, সেই গরম পড়ে গেল। পাকার তলায় অবশ্য একটু হাওয়া আছে। আমার বাপের বাড়ির ওইদিকে বলেছে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, খবরের কাগজে দিয়েছিল সোমবার অবধি, কোনো তো দেখা নেই। আমাদের কাজের দিদিটা আবার বলছে, কর্তামশাইও বলেছিল যে নাকি আবার লকডাউন হবে। বলুন কি কাণ্ড, লকডাউন হলে ওরা তাই বলছে কাজের দিদিটা, কী হবে বৌদি, সব রোজগারপাতি কী হবে, আমরা কী করে বলি বলো। তাই কর্তা বলছে লকডাউনে তখন যেরম চলেছে সেরমই হয়তো চলবে, দেখো। আচ্ছা না হলেই ভালো, সবাই একটুখানি বুঝে শুনে এখন খরচাপাতি করতে হবে, এরকম এক পদে রান্না করে খেতে হবে, টেস্টিও হলো, সাথে হলো পুষ্টিকরও হলো। ওর মধ্যে একটু তখন সবজি টবজি মিশিয়ে দিতে হবে, শরীরও তো ভালো রাখতে হবে, তাই না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু স্কিপ না করে দেখবেন। নতুন বন্ধুদের একটুখানি আবেদন আমার, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, একটু লাইক করে দিয়ে যাবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সপরিবারে ভালো থাকবেন, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, টাটা। জোরে নেমেছে বৃষ্টি, বলেছিল 50 কিলোমিটার বেগে নাকি আসবে, হঠাৎ করে নেমে পড়েছে। সারাদিন যা রোদ আর গরম ছিল, বাপরে বাপ, বিদ্যুৎ চমকাচ্ছে আর ডাকছে, কী ঝোড়ো হাওয়া। আপনাদের ওখানে ওয়েদার কীরকম বন্ধুরা সবাই জানান একটুখানি কমেন্টে। দেখুন কীরকম চমকাচ্ছে, খুব খুব হচ্ছে, বৃষ্টির ছাট কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে এলোপাতারি। সবে ছেলে এসে ঢুকেছে, তার আগেই ঝিরঝির ঝিরঝির করে চলছিল, যেই না এসে ঢুকেছে ফটাফট নেমে পড়েছে। কিরম আদর, যদি সপ্তাহে 1-2 দিন করে থাকে পুরো গরমকালটা, কি মজা। রাতটাও ভালো করে ঘুম হবে সবার, কত মানুষ নালে গরমে কষ্ট পায় না, পাকা থাকে না, কাদু কাদু। কি আওয়াজ শুন, আওয়াজ শুন, আওয়াজের কি ঠেলা। তাই বাবা বন্ধ করে দিই, ঘরের ভেতরে জল চলে আসছে। খুব আনন্দ হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে না। সন্ধ্যে থেকে বুঝতে পারছিলাম না, সারাদিন তো গরম গেছে, তারপরে একটুখানি আকাশটা লাল লাল দেখে আমার মায়েকে বলছি যে মা তোমাদের ওখানে কীরকম অবস্থা, মা বলে যে লাল হয়ে রয়েছে এখানে, তখনও বৃষ্টির দেখাপত্র নেই, বলে হবে না গরম খুব। তারপরে দেখি ঝিরঝির করে কি আওয়াজ হচ্ছে,
বৃষ্টি করছে কিন্তু এত জোরে ছিল না, ওই মনে হচ্ছে এখন একটা পড়লো তো তখন আর একটা। তারপরে ছেলে এসে সবাই ঢুকেছে, ব্যাস এত জোরে নেমে পড়েছে। দেখ সবাই তো আজকে একটু ভালো করে ঘুমোবে, কত মানুষের পাখা টাকা নেই না, গরমে কষ্ট পায় ঠিক তাই বলি, গরমকালটা যদি এরকম করে বৃষ্টি দেয় একটু, সবাই একটু আরাম করে ঘুমাবে। তবে আজকে যারা ইডেনে গেছে, আজকে তো নাইট রাইডার্সের খেলা, কত টাকা সব মানে টিকিট কেটে যায়। বর্ষাকাল মানে বর্ষাকালও তো নয়, এটা মানে বৈশাখ মাসও আসেনি, হঠাৎ এবারে নিম্নচাপের বৃষ্টি বোধহয় কী জানি, তাই তাদের খেলা মাটি হলো। বৃহস্পতিবার আবার ছেলের বন্ধু গেল, ওই দিন যদি এরম হয় তাহলে গেল, ওদেরও খেলা যায়। আর খুব আনন্দ করছি, আরাম পাচ্ছি, খুব ঠান্ডা লাগছে। কালকে আবার দেখাবে বন্ধুরা, আমার আনন্দটাকে আপনাদের সঙ্গে একটু ভাগ করার জন্য এবার খুললাম ক্যামেরাটা, টিভি দেখছিলাম। সবাই খুব ভালো করে ঘুমোন, শুভরাত্রি।